হঠাৎ আপনার কি হলো, আপনি চলে গেলেন আমাদের ছেড়ে? দেখুন, ইতিপূর্বে আমি একটা ভিডিও ইন্টারভিউ দিয়েছি যে কিছু মানুষের প্রলোভনে পড়ে আমি আস্তে আস্তে গিয়েছিলাম, কিন্তু এসেছি যে রাতারাতি। এটাই একটা মানে খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে প্রশ্নচিহ্ন হয় বা প্রশ্নবিদ্ধ হয় যে হঠাৎ কেন একটা মানুষ রাতারাতি চেঞ্জ হয়ে গেল, কি হয়েছিল, এমন কি ব্যবহার পেল যে যার বিনিময়ে তিনি আবার পুনরায় হানাফি মাসলাকে ফিরে আসলেন কেন? তো আমি আহলে হাদিস মাযহাবে গেছিলাম কিছু মানুষের প্রলোভনে পড়ে, তো ফের পুনরায় সেটাকে পরিত্যাগ করলাম কেন? প্রথমে ভাবতাম বা আমাকে বলা হয়েছিল যে আহলে হাদিসটা কোনো দল নয়, আদৌ সত্য কথা নয়। আহলে হাদিসটা মারাত্মক পর্যায়ে একটা পরম একটা দল। আচ্ছা আচ্ছা। যদি না তাই হবে, দেখুন আমি আহলে হাদিস মসজিদ ছেড়ে বাড়ি এসেছি, আমি নামাজ কালাম পড়ছি সারাদিন 16 ঘন্টা পর্যন্ত এখনও কেতাবপত্র নিয়ে বসে থাকি আলহামদুলিল্লাহ। আমার ঘরে আপনারা দেখছেন যে 3 আলমারি কেতাব আছে, তো ওখানেও দেখলেন আমি পড়ছিলাম, সে অবস্থায় কিনা সে ইন্টারভিউ দিচ্ছি। তো কথা হলো, আমি তো আর ইহুদি হয়ে যায়নি বা নাসারা হয়ে যায়নি, হিন্দু হয়ে যায়নি, কিন্তু যেভাবে বিগত 17 তারিখ থেকে এই 20-22 দিনের মধ্যে যেভাবে আমার আহলুল হাদিস ভাইরা যেভাবে কটাক্ষ করছে, সেটাতে বুঝতে পারলাম যে মূর্খদের দ্বারাই পরিচালিত হচ্ছে এই আহলে হাদিস। একদম পুরো সম্পূর্ণ স্যুট প্যান্ট পরা, শার্ট স্যুট পরা লোক, তারা এই দলটা বা জামাতটাকে পরিচালনা করছে। কিছু ভালো জিনিস আছে, সবার মধ্যে আছে, আমাদের হানাফি মাযহাবে, শাফি, মালিকি, হাম্বলি সবার মধ্যে আছে, কিন্তু ওই মাযহাবের মধ্যে এত পরিমাণে ইখতিলাফ আছে, মানে আপনি ভাবনা চিন্তা করে কল্পনা করে উঠতে পারবেন না। প্রচুর ইখতিলাফ আছে, যেটা অন্যান্য মাযহাবে নেই। যেমন বিগত দিনে বলতেন ওনারাই যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। আচ্ছা, বলতেন কিনা বলুন আপনি? যেমন ইন্টারনেটে দেখবেন আছে ভিডিও, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক শায়খরা স্বীকার করে নিয়েছে। তো এটা তো হানাফি মাযহাবের গোড়ায় থেকে আসে, সেটাকে মাঝখানে কিছু মানুষ কটাক্ষ করে বলতেন কি ইমাম আবু হানিফা কিছু মশলা জানেন না, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল কিছু জানেন না, বা হানাফি মাযহাবের আলেম ওলামা মুফতিরা কিছু জানে না, এরা 7 ভাগে কোরবানি দিচ্ছে, তখন সেটাকে মেনে নিয়েছে। তার বলছে মাযহাব মানা শিরক, কোনো শায়খরা বলছে, কিন্তু বর্তমানে বহু আহলে হাদিসের শায়খরা মেনে নিয়েছে যে না, মাযহাব মানা কোনো মতে শিরক নয়, বরং এটা জায়েজ, এবং সর্বসম্মতিক্রমে একটা সাধারণ মানুষ একটা মাযহাবকে ফলো করে সে দিন ইসলাম পালন করতে পারে, এটা কোনো মতে শিরক হবে না। তারপরে ওনাদের মতে যেটা বলতে আমার কণ্ঠিত বলতে হয়, যে তবু বলছি মানুষ জানুক, বিশ্বের মানুষ বলছে বীর্য পাপ। আচ্ছা আচ্ছা। তো এটাকে নিয়েও একটা অ্যাডভোকেটের সঙ্গে আমার দীর্ঘ 1 সপ্তাহ ধরে বিতর্ক হয়েছিল, এবং আমি যথোপযুক্ত দলিলও দিয়েছি, হানাফি মাসলাক থেকে দলিল দিয়েছি, এবং সহিহ বুখারী আপনারা গোটা বিশ্বের মানুষ চেক করে নেবেন, 229 নম্বর হাদিস সহিহ বুখারী। তো ওনারা তো বুখারী দলিল দেন, কিন্তু যখন ওনাদের গাদ দিয়ে যাবেন তখন আর এই বুখারী ওরা মানবেন না, তখন বলে অমুক শায়খের ভিডিও দেখেন। তখন আমি বলেছিলাম যে কারো অপব্যাখ্যা শোনার মতো আমার সময় নেই, আমার কাছে সেই লেখাগুলো এখনও আছে, তার হোয়াটসঅ্যাপে আমার কথা হয়েছিল। তো শুধু তাই নয়, ইয়া ছাড়া আখলাকের দিক থেকে ধরুন নামাজের 4-5টা বিষয় নিয়ে দ্বন্দ্ব, নামাজে হাজার মশলা আছে, 4-5টা বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, এই 4-5টা বিষয় যে দ্বন্দ্ব দেখাচ্ছে, ইয়া ছাড়া আর কি শরীয়তে, সারা শরীয়তের আর অন্য কোনো বিষয় নেই? সবচেয়ে মানুষের উত্তম জিনিস যেটা, সেটা তার আখলাক। যে 4 বছর, বিগত 4 বছরে আমি 40 বারের মতো খুতবা দিয়েছি যে হিংসা না করা, যেটা আমি আমাদের ভাইদের মধ্যে অহরহ দেখতাম, এত পরিমাণের হিংসা, যে হিংসা মানে বলার মতন। আমি বলতাম যে হিংসা এমন একটা পাপ, ধরুন জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ করলে গুনাহ হয়, তার সমপরিমাণ একটা গুনাহ হয়ে থাকে, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, যদি ওটা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আমি বলতাম যে হিংসার বিনিময়ে এমন একটা গুনাহ যে হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব খেয়ে শেষ করে দেয়, এটাকে আপনারা করবেন না। কিন্তু কোনো মতে আমি 4 বছরে একটা মানুষের মধ্যে থেকে হিংসার খুতবা দিয়ে তাকে পরিবর্তন করতে পারিনি। আর একটা আখলাক, সুনানে আবু দাউদের 4799 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, হাদিসটা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলকিহি, কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আবাকা, উত্তম চরিত্র হবে সবচেয়ে মিজানের ফলায় ভারী, যেটা তানাদের মধ্যে 0%, 1%ও নেই। তো যার বিনিময়ে আমি দেখলাম যে বাংলার জমিনে আমাদের ফুরফুরা সিলসিলার যে অনুসরণকারী মানুষরা আছে, হানাফি মাসলাকের যে অনুসরণ করা আছে, এখানে দাদা হুজুর তার এক্সট্রা কোনো ফতোয়া দেননি। তিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তি করে রুহুল আমিন সাহেব রহমত, আশরাফ আলী থানভী রহমত, রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব রহমত, তানারা যেভাবে বাংলার জমিনে ধর্ম প্রচার করেছে সহজ সরল পন্থায়, তো সেই হিসাবে সেই পন্থায় মানুষের কাছে পৌঁছে মোটামুটি তাদেরকে ইসলামমুখী করা, এটাই উদ্দেশ্য। আমি সেরকম নিয়ত নিয়ে পুনরায় আবার হানাফি মাসলাকে ফিরে এসেছি, যাতে মানুষ বুঝুক, জানুক, শিখুক, এবং ধর্মটাকে তারা পালন করার চেষ্টা করুক। বিশেষ করে দেখুন ভাইজান, আপনি আমার তবলিগ ভাই, আমি একজন ফুরফুরাবন্দি ভাই, আমাদের মধ্যে একটা মিল মহব্বত আছে, আমরা প্রত্যেকে হানাফি মাসলাকে ফলো করে চলি, এবং এই কারণে সালাম কালাম হয়। তো একটা মাওলানা মুফতি মানে তার কাছে সমস্ত জাতির মানুষেরা আসবে, কিন্তু কিছু দলমত আছে তারা কারোর সঙ্গে মিশতে চায় না, সেটা আপনারা বুঝে নেন, কারোর সঙ্গে মিশতে চায় না, চলতে চায় না। আমি দেখেছি আমাদের কিছু ভাইরা আছে যে মাকালদার মাঠে জানাজা হচ্ছে, অথচ 100 ফুটের মধ্যে আছে, সেই জানাজা তারা এসে শরীক হতো না। তারপরে বিগত মাস 6 আগে আমাদের একটা
পূর্বের ভাইজান তিনি বলেছিলেন যে দেওবন্দ কথার অর্থ হলো শয়তানের দল। এই কথা বলার পরিপ্রেক্ষিতে তার দোকান পর্যন্ত উচ্ছেদ হয়ে গেছে এবং কাশিমির সাহেবের ওখান থেকে যত বার হয় সব একটা বিশ্রী ভাষা ব্যবহার করেছিল, যার কারণে তাকে ওই দিনকে পেলে প্রচণ্ড প্রহার করতেন এবং তার দোকানটা লুটপাট করে দিয়েছে। তো এই যে আচরণ, এই যে উদ্ধত্ত, একটা সাধারণ মানুষ পায় কোথা থেকে বলুন তো? এইভাবে কি ধর্ম প্রচার হবে? আমি বুঝে দেখলাম এইভাবে এত কটাক্ষ করে ধর্ম প্রচার আল্লাহ রসুল এর নির্দেশ নেই, আল্লাহর হুকুম নেই। মানুষের কাছে সহজ সরল পন্থায় ধর্মটা তুলে দেওয়া ওটা উচিত। এবং দাদা হুজুর পীরকুল রহমাতুল্লাহকে আমরা আজকে যে অস্বীকার করছি, অনেক মানুষ আছে তারা টোটালি দাদা হুজুর পীরকুল রহমাতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রহমান, খাজা মঈনুদ্দিন রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ, আরও দেওবন্দের বড় বড় যে সমস্ত আকাবের আছে, ফুরবালা যে সমস্ত বড় বড় শায়েখ আছে বা ওলিরা আছে, তাদেরকে টোটালি আমরা অস্বীকার করছি। তো যিনি আজমির শরীফে গিয়ে 3 দিন ধরে বাহাস করে শিরক বেদাত, ফুল, সিন্নি, চাদরকে উচ্ছেদ করেছিলেন, যে মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে উত্তম পন্থা হবে সহজ সরল পন্থা নিয়ে হাদিস কোরআন দিয়ে মানুষকে ভালোবেসে আহ্বান করা। কোনো গাজওয়ারি, কোনো তকব্বরি কিংবা কোনো শায়েখদের বক্তব্য ভিডিও শুনে মানুষরা যাতে না প্রলোভনে পড়ে, আমি তার সমস্ত আপামর জনগণকে বারণ করব যে কোরআন হাদিস এবং আমাদের এলাকায় যে সমস্ত আলিম ওলামা আছে তাদেরকে সবাই সম্মান, ভালোবাসা, মর্যাদা দিয়ে তাদের কাছে দ্বীন ইসলামের কথা শুনবেন। বিশেষ করে তাঁরা এই দেশগ্রামের কোনো আলেমকে ইজ্জত করেন না, আমি তার মধ্যে ঢুকে প্রবেশ করে দেখেছি। এবং আকীদাগত, মানহাজগত ব্যাপারে অনেক কিছু পার্থক্য আছে যেগুলো তাদের সঙ্গে আমাদের খুবই সাংঘর্ষিক। তাঁদের আকীদা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে, তিনি কোনো উম্মাদের সুপারিশ করতে পারবে না। বলুন, এই যে আকীদাটা আমরা মেনে নিতে পারবো? কোনো মতে পারবো না। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে সব হাড়খত হয়ে যায়, তো আবু দাউদের 2041 নম্বর হাসান পর্যায়ের একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলে যে কোনো ব্যক্তি যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর যদি তারা সালাম পেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহটাকে আমার দেহে ফেরত দেয়, আমি তার সেই উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। তাহলে যে আকীদাটা তাদের আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে, ভস্মে গেছে, শেষ হয়ে গেছে, তিনি আর উম্মতের কোনো নাজাত দিতে পারবে না, কোনো সুপারিশ করতে পারবে না, এই যে হাদিসটা আছে হাসান পর্যায়ের হাদিস, তারা তো অনেক সময় চিল্লে গোলা জোরে করে বলে যে এই বিষয়ে কোনো মওযু হাদিস নেই। তো মওযু হাদিস থাকলে কি পালন করবে তারা? আমার একটাই প্রশ্ন। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে এটাই যে অনেক সাথীকে আপনি আহলে হাদিস বানিয়েছেন, আমাদের অনেক ভাইজান আহলে হাদিস বনেছিল, তাদের মানে কি হবে তাদের? আমি আশা করব তাদেরকে আবার পুনরায় দাওয়াত দিয়ে ভুল ভ্রান্তির মধ্যে না থাকে পুনরায় হানাফি মাসলাকের মধ্যে আবার পুনরায় আসুক। আচ্ছা, কেননা শরীয়তের বিষয়টা বুঝতে গেলে টোটাল হাদিস কোরআনের সামনে রেখে যেভাবে মানুষকে সেই জামানায় তারা মসলা মাসাল তৈরি করে দিয়ে গেছিলেন, আমাদের দ্বারা কোনো মতে সম্ভব হবে না, বোঝাও সম্ভব হয় না, আর আমল করা সম্ভব হয় না। সেই হিসাবে 4 মাযহাবের ইমাম 4টে রাস্তা তৈরি করে দিয়ে গেছে, যে কোনো একটা রাস্তা দিয়ে মূল গন্তব্যস্থলে পৌঁছানো যাবে আলহামদুলিল্লাহ। কলকাতা একটা গন্তব্যস্থল, কেউ ট্যাক্সিতে যেতে পারে, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বাইকেও যেতে পারে। তো 4টে মাযহাবের যে 4টে পন্থা বা রাস্তা আছে, 4টে পন্থা গন্তব্যস্থলে এক আমাদেরকে আল্লাহকে খুশি করা বা আল্লাহকে পাওয়া, আখিরাতে মুক্তি পাওয়া। তো আমি বলবো আমার সমস্ত ভাইদের কাছে যে আবার পুনরায় হানাফি মাসলাকে ফিরে এসে নতুন করে তওবাদিল্লাহ করে আমল করা দরকার, কেননা নিশ্চয়ই তারা মুক্তিপ্রাপ্ত, আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন এবং আমরা দোয়া চাই যে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমরা তাদের অনুসারী হয়ে আমল করে বাকি জীবনটা অতিবাহিত করতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের এই পরিবেশে আলহামদুলিল্লাহ হানাফি মাসলাক আছে পৃথিবীর 3/4 মানে 4 ভাগের 3 ভাগ হানাফি মাসলাকে ফলো করে, প্রায় 75% ওয়ার্ল্ডের মধ্যে। তো আমি বলতে চাই যে আমরা পুনরায় হানাফি মাসলাক কোরআন হাদিসের বাইরে নয় আলহামদুলিল্লাহ A to Z। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে দিয়ে গেছেন ইজা সাল হাদিস ফাওয়া মাযহাবি, হাদিস যখন সহি হবে সেটা আমার মাযহাব হবে। এত সুন্দর কথা কে বলতে পারবে? কিন্তু কিছু কিছু মানুষ আছে সহি হাদিসকে নিয়ে জয়ী বানিয়ে দিচ্ছে। আপনি দেখেন তিরমিজির 2650 নম্বর হাদিস, আপনি ওখানে আমার কাছে আছে কিতাব, ওখানে হাসান পর্যায়ের সহি হাদিস আছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলু আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মধ্যে যেমন আমি নবী মুহাম্মদ আমার মর্যাদা আছে, ঠিক সেরকম সাধারণ মানুষের মধ্যে আলিমের মর্যাদা আছে। কিন্তু এই হাদিস আমি এখন খুলে দেখাতে পারছি না, আছে প্রমাণ, এখানে ওই হাদিসটাকে জাল হাদিস করে দিয়েছে। আর গোটা বিশ্বের মানুষের কাছে আমি বলছি দেখেন ওই হাদিসটা ওনাদেরই পিডিএফে সহি করা আছে, অথচ এখানে নাসরুদ্দিন আলবানী মওজু করে দিয়েছে, এই দুটো কেতাব আছে। তো বলুন মানছে না এটা না। এবং 82 নম্বর হাদিসটা আছে ফাদলুল আলিম আলাল আবেদে কা ফাদলুল কামার আলা সাইরুল কাউকাবে। কাউকাব মানে নক্ষত্র জানি, আর কামর মানে চন্দ্র জানি। যে প্রজ্বলিত নক্ষত্র রাজির মধ্যে যেরকম চন্দ্রের গুরুত্ব আছে, সাধারণ মানুষদের মধ্যে আলিমের গুরুত্ব আছে। তো আমার আহলুল হাদিস ভাইরা, আমি তাদের ঘৃণা করছি না, তারা কলেমার ভাই, তারা ইসলামী মুসলমান সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে বাংলার জমিনে যে সমস্ত ভাইরা আহলে হাদিসের শুট প্যান্ট পড়নেওয়ালা, তারা আলেমকে টোটালি ইজ্জত করে না। এমনকি বলেছে অনেকের কাছে যে আমরা আলেমকে আলেম বলে মনে করি না।
একদম কোনো খোদ প্রমাণ আছে, আলহামদুলিল্লাহ, অন রেকর্ডিং আছে আমার কাছে, আচ্ছা যে আমরা এইসব মুফতি মাওলানাদেরকে আমরা আলেম বলে মনে করি না। বলুন, একটা মাওলানা বা মুফতি হতে গেলে 18 বছর পড়তে হয়, সাধারণ 17 বছর পড়তে লাগবে মাওলানা, আর মুফতি 1 বছর না দয়া আছে 2 বছর, আর আমাদের গ্রাম বাংলায় 1 বছর। তো এখানে 18টা বছর লাগে, অথচ তারা ভিডিও ক্লিক দেবে আর বলছে আমরা আলেমকে কোনো গুরুত্ব দিই না। তো এই হিসাবে আমি খুব ঘৃণা করে আকিদাগত মানহাজগত দিক থেকে টক্কর লাগার বিনিময়ে দেখলাম যে এখানে ইমান আমার ধ্বংস করার দরকার নেই, বরং যে জায়গায় ছিলাম আমার দেশ গ্রামের মানুষের কাছে আমি সেভাবে পুনরায় ফিরে আসি। তো সেই হিসাবে ফুরফুরা গেছিলাম এবং গ্রামের মানুষের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা সবাই আলহামদুলিল্লাহ আমাকে করেছে। আমি চাইবো যে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে আগামী দিনে মানুষের কাছে ইসলামিক বার্তা দেওয়ার জন্য আমি যেভাবে জলসা ওয়াজ নসিহত করতাম আবার সকলের সঙ্গে মিলেমিশে আবার জলসা ওয়াজ নসিহতের মাহফিলে ফিরে পুনরায় সকলকে দাওয়াত দিতে থাকবো ইনশাআল্লাহ। আর